আমার পরে নির্যাতন কেন, হামলা কেন, আমি উচ্ছেদ কেন, কি অন্যায়টা করেছি? লোকের সাথে, বিএনপির সাথে কি অন্যায় করেছি, আর আওয়ামী লীগের সাথে কি অন্যায় করেছি, কি কাহারির সাথে কি অন্যায় করেছি? সবুজ ধান ক্ষেতের পাশে প্রায় কাঠা 10 জায়গায় হাল চাষ করা দেখে মনে হচ্ছে হাল চাষের পর এ জমি পতিত ফেলে রাখা হয়েছে। কিন্তু 8 দিন আগে এখানেই ছিল দুলাল ঘোষ আর তার জামাতা কমল ঘোষের বাড়ি। এখন এ বাড়ি দুটির চিহ্নই নেই। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হিজলগাছি গ্রামের একই জমিতে পাশাপাশি দুটি বাড়ি ছিল শ্বশুর ও জামাতার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেদিনই বিকালে এ বাড়ি দুটিতে লুটপাট চালায় এবং বাড়ি দুটি গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবার দুটির। এখানেই যে দুলাল কমলের বাড়ি ছিল তা এখন কাউকে বোঝানো প্রায় অসম্ভব। বাড়ির চারপাশের গাছগুলো কেটে ফেললেও একটি আম গাছ ও বিদ্যুতের একটি খুঁটি এখনও দৃশ্যমান। ভিটে ছাড়া হয়ে 5 আগস্ট থেকেই ছেলের বাড়িতে থাকছেন বৃদ্ধ কৃষক দুলাল ঘোষ। হাসিনা সরকার পদে পালিয়ে গেল, বৈকালবেলায় মিছিল বার হলো, আমি মরে গেলাম বুঝলে, আমাকে দুটো ছেলেবেলাতে পালিয়ে যায়। তা আমি চলে এলাম, চলে আসার পর ওই বাইরে বসে আছি, আর এদিকে লোকজন ঝাঁপিয়ে এসে ভাঙচুর উধাও করার পর এই পাকা বাড়িটা ছিল সে রাত্রে, তার পরের দিন সব পাকা বাড়ি আমার শেষ। আর বাড়িতে যা আছে খাট, চৌকি, টাকা পয়সা, কাগজপত্র, সোনা দানা সব লুট করেছিল। কৃষক দুলাল জানান, প্রায় 30 বছর আগে এ খাস জমি তার দাদা সরকারের কাছ থেকে 100 বছরের জন্য পত্তন নেন। এর কিছুদিন পর কিছু লোক ওই জমি নিজেদের বলে দাবি করেন, কিন্তু গ্রাম্য সালিশে কাগজপত্র দেখে জমি দুলালদেরই দেওয়া হয়। এদিকে বাড়ি গুড়িয়ে দেওয়ায় শিবারানীর স্বামী কমল ঘোষ সহ বোনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। হামলা করে আমাদের বাড়িঘর সব যা আছে ভাঙচুর করে, সব পুড়িয়ে যা আছে সব ছিনতাই করে উচ্ছেদ করে সব ইয়ে চলে গেছিল, টাকা টুকি, সোনা দানা। তখন আমরা বাড়িতে ছিলাম, যখন দেখছি যে পরিস্থিতি খারাপ, তখন আমি আর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের আশ্রয় নেই, আমার থাকার জায়গা নাই, আমরা তো লোকের বাড়িতে আশ্রয় নিয়ে আছি এখন। হামলা, লুটপাট ও উচ্ছেদের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত অভিযোগ করলে ইউএনও সেনাবাহিনীর সদস্যদের পাঠিয়েছিলেন এবং রিপন নামের এক হামলাকারীকে আটকও করেছিল। পরে একই জমিতে তাদের বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে রিপনকে ছেড়ে দেওয়া হয়। রান্না বান্নার